ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বিডিটিভি কে এবং ধন্যবাদ জানাচ্ছি গ্রিন অনলাইন টিভি কে এবং যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং একটি রাজনীতির একটি ভিন্ন দিকে টার্ন নিচ্ছে। আমরা দেখছি যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডনে চলে আসছেন এবং রাজনীতিতে এটি চাউর হচ্ছে যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে যেতে পারবেন না। এটি নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপির যারা নেতৃবৃন্দ তারাও এটি নিয়ে কথা বলছে যে বাংলাদেশে -2 ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে কিনা। তো -2 ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা বলার আগে প্রথমত আমরা এটুকু বলতে পারি যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে ব্যাক করতে পারছেন না। আর তারেক রহমান যেহেতু 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ অসংখ্য মামলার আসামি, সেই কারণে জনাব তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। সম্ভাবনাটা আস্তে আস্তে একেবারে ক্ষীণ হয়ে আসছে। আর এরই মধ্যে তার মা সাবেক প্রধানমন্ত্রী, শ্রদ্ধার সাথেই বলছি যে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার নামে। তার মানে হচ্ছে যে -111 সময় যে এই ইনুস ফেসিস্ট খুনি জঙ্গি স্বৈরশাসক ইনুস যে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেই -2 ফর্মুলাটি এতদিনে এসে তারা বাস্তবায়ন করার পথে এগুচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার একটি কাজ কখনোই করেনি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতিকে চর্চা করেছে, বিএনপিকে কখনো ভাঙ্গার কখনো কোনো চেষ্টা আওয়ামী লীগ করেনি। কারণ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিরোধী দলে বিশ্বাস করে। সেই জন্য আওয়ামী লীগ বিএনপিকে কখনো ভাঙ্গার চেষ্টা করেনি। যদি চাইতো হয়তো বিএনপি থেকে নিয়ে 40 জন 50 জন 60 জন এমপি বানাই দিতে পারতো। সেই সক্ষমতা আওয়ামী লীগের ছিল, সেই রাজনৈতিক অবস্থান বাংলাদেশ আওয়ামী লীগের মাঠে ছিল, কিন্তু আওয়ামী লীগ সেই কাজটি করেনি। কিন্তু এই ফ্যাসিস্ট জঙ্গি সুৎখোর ইনুস যেহেতু কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা তার নাই, সেই জন্য তার একটা উদ্দেশ্য কিভাবে -2 ফর্মুলা বাস্তবায়ন করে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে পারে। সেই জন্য বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে চিকিৎসার জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে যেতে পারবেন না। তার মানে হচ্ছে কি -2 ফর্মুলা বাস্তবায়নের পথে এবং ইনুস যে কাজটি করছে যে সেটি হচ্ছে তার যে নাগরিক শক্তি গঠন করছে, সেই নাগরিক শক্তিতে আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে 63 জন বিএনপির নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দকে তার নাগরিক শক্তিতে নিয়ে জয়েন করাবে। তার কাছে একটা লিস্ট পাঠানো হয়েছে যে 63 জন বিএনপির নেতাকর্মীকে, সিনিয়র নেতাকর্মীকে বিএনপিতে নাগরিক শক্তিতে নিয়ে জয়েন করানো হবে। জয়েন করে নাগরিক শক্তি গঠন করা হবে এবং বিএনপিকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। এখন আমার বিএনপির ভাইদের প্রতি প্রশ্ন, বিএনপি আপনাদের যদি বোধোদয় হয়ে থাকে, আপনারা যদি রাজনীতি বাংলাদেশে গণতন্ত্র চর্চা করতে চান, তাহলে আরে আপনাদের বন্ধু প্রতিম আরেকটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পিছে না লেগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন না করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মামলা না করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল না করে, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে, তাদের বাড়িঘর লুটপাট না করে বাংলাদেশে আসুন। মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক চর্চা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি। আপনারা বিএনপি একটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আমরা আপনাদেরকে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা আপনাদেরকে সম্মান করতে চাই, স্পেস দিতে চাই। আপনারাও আমাদের নেতাকর্মীদের উপরে অন্যায় অত্যাচার করবেন না। কারণ একটি কথা জেনে রাখবেন, আপনারা যদি আজকে অন্যায় অত্যাচার নির্যাতন করেন, কালকে কিন্তু আপনাদেরকে সেটা রিটার্ন নিতে হবে। কিন্তু সেই রিটার্ন নেওয়ার সক্ষমতা কি আপনাদের আছে? সেটাকে নিয়ে কি আপনারা সহ্য করতে পারবেন? তো তাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করবেন না। পারস্পরিক সম্মান বোধের ভিত্তিতে রাজনীতি করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করুন। 111 সময় আপনাদের রাজনীতি প্রায় শূন্য হয়ে গিয়েছিল, বাট আওয়ামী লীগের নেতৃত্বে 111 সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, আপনারা সাথে থেকেছেন, আপনারা বিরোধী দল হতে পেরেছেন। এইবারও আপনাদের কাছে আহ্বান করব,
-2 ফর্মুলা কিন্তু বাস্তবায়নের পথে আপনাদেরকে কিন্তু মাইনাস করার প্রক্রিয়া চলছে। আমরা আন্দোলন ঘোষণা করব। 19 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশের শেখ হাসিনা দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেখান থেকে যদি কোনো আন্দোলনের ডাক আসে, আওয়ামী লীগের নেতৃত্বে 111-এর মতো আগামীতেও একটি আন্দোলন হবে। সেই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়েই এই স্বৈরশাসক খুনি জঙ্গি ইউনূসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমরা বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। সেই আন্দোলনে আপনাদেরকে আমাদের সাথে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।